এসএস আইটি বাড়ির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে যে বিষয়টি দেখাবো তা হচ্ছে কিভাবে আপনি বাংলায় আপনার ব্লগ সাইটের জন্য ম্যানুয়ালি নিয়মে কিওয়ার্ড রিসার্চ করবেন। আসলে কিওয়ার্ড রিসার্চ করার ৩টি মাধ্যম সম্পর্কে আমি আপনাদেরকে পুরো এই ভিডিওটিতে জানানোর চেষ্টা করব। সেজন্য আপনাকে যেটি করতে হবে, ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তাহলেই আপনি চাইলে আপনার এই কিওয়ার্ড রিসার্চ করার নিয়ম অনুসরণ করে খুব সহজেই আপনার ব্লগের পোস্টকে গুগলের র্যাঙ্কিংয়ে নিয়ে আসতে পারবেন। উদাহরণস্বরূপ দেখুন, আমি গুগলের এখানে মোবাইলে ডাটা এন্ট্রির কাজ এই কিওয়ার্ডটি লিখে যখনই সার্চ করেছি, প্রথমেই যে ওয়েবসাইটটি এসেছে এই ওয়েবসাইটটি আমার নিজের এসএস আইটি বাড়ি। তো এই ওয়েবসাইটটি কিভাবে এতগুলি ওয়েবসাইটের শুরুতেই আসলো এবং কিভাবে ম্যানুয়ালি কিওয়ার্ড রিসার্চ করেছি সে বিষয়ে নিজের বাস্তব অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব। সেজন্য প্রথম যে মাধ্যম তা হচ্ছে ফ্রি কোন টুলসের মাধ্যমে আপনি বাংলায় কিওয়ার্ড রিসার্চ করবেন এবং কিভাবে আপনি বাংলাদেশকে টার্গেট করবেন সে বিষয়টি দেখে নিই। প্রথমেই আপনি গুগলের গিয়ে এখানে টাইপ করবেন ফ্রি ফ্রি কিওয়ার্ড জেনারেটর। আমি এই লিঙ্কটি আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিব। আপনারা চাইলে ভিডিও ডেসক্রিপশান থেকেও খুব সহজেই এই ওয়েবসাইটটিতে প্রবেশ করতে পারবেন। তো প্রথমে এটি সার্চ করার শুরুতে যে ওয়েবসাইটটি আসবে সেই ওয়েবসাইটটি লিঙ্কটি ওপেন করে নেবেন। এরপরে আপনি এইরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে দেখুন, কান্ট্রি সিলেক্ট করার একটি অপশন রয়েছে। আপনি যে কান্ট্রিকে সিলেক্ট করবেন, ধরুন আমি বাংলাদেশকে সিলেক্ট করছি। আমি যদি এখানে বাংলাদেশ লিখে দিই তাহলে এখানে বাংলাদেশ চলে আসবে। এরপরে এন্টার কিওয়ার্ড এই ঘরটিতে আপনি যে কিওয়ার্ডটি নিয়ে লেখালেখি করতে চাচ্ছেন সেই কিওয়ার্ডটি আপনি এখানে টাইপ করবেন। এরপর ফাইন্ড এ কিওয়ার্ড এই অপশনটির উপরে ক্লিক করলে আই এম নট এ রোবট এই অপশনটির উপরে টিক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার এই ধরনের কিওয়ার্ডের বিভিন্ন রকম ভলিউম এবং কি পরিমাণ সার্চ হয় সে বিষয়ে আপনার সামনে চলে আসবে। সেখান থেকে আপনি লো কম্পিটিশনের যে কিওয়ার্ডগুলি রয়েছে সেই কিওয়ার্ডগুলি এখান থেকে নিয়ে নেবেন। উদাহরণস্বরূপ আমি শুধু যদি মোবাইল লিখে এখানে সার্চ করি তাহলে দেখুন এই মোবাইল নিয়ে কি বিষয়গুলো নিয়ে গুগলে সবসময় প্রতিনিয়ত ভিজিটররা সার্চ করে থাকেন তার লিস্ট চলে এসেছে। দেখুন, মোবাইল দোকান, মোবাইল নাম্বার দিয়ে জাতীয় পরিচয়পত্র এখানে 2.2K 3 দিনে সার্চ হয়েছে। তো এভাবে আপনি প্রথম আমার যেটি মাধ্যম সেই মাধ্যমে এখান থেকে কিওয়ার্ড রিসার্চ করে নিতে পারবেন। তবে আপনারা আরও বিভিন্ন রকম ফ্রি টুলস রয়েছে, সেগুলিতেও চাইলে কিওয়ার্ড রিসার্চ করে নিতে পারবেন। তবে সেক্ষেত্রে লক্ষ্য রাখবেন আপনার সেই ওয়েবসাইটটিতে বাংলা সাপোর্ট করে কিনা। যদি বাংলাদেশ বা বাংলা কিওয়ার্ড সাপোর্ট না করে তাহলে আপনার কিওয়ার্ড রিসার্চ করে যদি পোস্ট লিখেন তাহলে আপনার পোস্টটি গুগলে র্যাঙ্ক করবে না। এরপরে দ্বিতীয় যেটি মাধ্যম, দেখুন এই লেখাটি লিখে যখনই আপনি আপনার কিওয়ার্ডটি গুগলে লিখবেন, ধরুন নতুন একটি ট্যাবে আমি পেস্ট করলাম বা গুগলের একটি ইন্টারফেসে পেস্ট করলাম মোবাইল লিখে, এখানে দেখুন এই রিলেটিভ নিচের দিকে আসলে অনেক ধরনের কিওয়ার্ড আপনার সামনে চলে আসবে। আপনি চাইলে এখান থেকে প্রতিটি কিওয়ার্ড কপি করে আপনার পছন্দের টপিক বা হেডলাইন সাজিয়ে সেই টপিকের উপরে লেখালেখি করে যদি আপনার
ব্লগ বা ওয়েবসাইটে পোস্ট করেন, তাহলে অবশ্যই আপনার পোস্টটি গুগলে র্যাঙ্ক করবে এবং প্রচুর পরিমাণে ভিজিটর আপনি পেয়ে থাকবেন। তৃতীয় যেটি মাধ্যম তা হচ্ছে, আপনি যখনই গুগলে আপনার কিওয়ার্ডটি দিয়ে সার্চ করবেন, আপনার সামনে যখন বিভিন্ন ওয়েবসাইট বা ইউটিউব রিলেটিভ ভিডিও আসবে, আপনি নিচের দিকে আসলে রিলেটেড সার্চ বলে একটি অপশন পাবেন বা ইন্টারফেস পাবেন। এখান থেকে দেখুন অনেকগুলি কিওয়ার্ড সাজেশন করতেছে। এখান থেকে আপনি আপনার পছন্দের কিওয়ার্ডটি নিয়েও পোস্ট তৈরি করতে পারবেন। তবে অবশ্যই চেষ্টা করবেন কিওয়ার্ডগুলি যাতে ম্যানুয়ালি রিসার্চ করে আপনি আপনার ব্লগের জন্য পোস্ট তৈরি করেন। সেক্ষেত্রে আপনার পোস্টটি অবশ্যই গুগলের 1 থেকে 10 নাম্বারের মধ্যে র্যাঙ্ক করবে। তো আশা করছি কিভাবে আপনারা ম্যানুয়ালি বাংলায় বাংলা ওয়েবসাইট বা ব্লগ সাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ করবেন সে বিষয়ে বিস্তারিত জানতে পেরেছেন। এছাড়াও যদি বাংলা ব্লগিং সম্পর্কিত কোনো ধরনের ইনফরমেশান আপনার প্রয়োজন হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশানে জানিয়ে দিবেন। আমি চেষ্টা করব আমার এই চ্যানেলের মাধ্যমে আমি যেভাবে ব্লগিং করে ঘরে বসেই ভালো মানের প্রতি মাসে গুগল অ্যাডসেন্স থেকে আর্নিং করতেছি, সেই নিজের অভিজ্ঞতাটুকু আপনাদের সঙ্গে শেয়ার করতে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।